শক্তিশালী একটি ভূমিকম্প হয়ে গেল ঢাকার পাশেই নরসিংদী জেলায়। শুক্রবার সকালে নরসিংদীতে ভূমিকম্পে আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে উঁচু ভবন থেকে নামতে গিয়ে জেলার বিভিন্ন স্থানে 2 জন নিহত এবং শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান। পুরান ঢাকার আরমানিটোলা এলাকায় ছাদের রেলিং ভেঙে 5তলা বিল্ডিংয়ের ছাদের রেলিং ভেঙে কিন্তু 3 জন পথচারী নিহত হয়েছে। আপনারা যেমনটি জানেন, ঢাকা সহ সারা দেশে 5.7 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এই যে বন্ধুরা দেখুন, ভূমিকম্পে পুরান ঢাকার বংশালে 3 জন নিহত, RTV। আর কসাইটুলিতে রেলিং ধসে 3 জন নিহত। ভূমিকম্পে নিহতদের মধ্যে 2 জন বাবা ছেলে, 71 টিভি। প্রবল ভূমিকম্পে কাঁপল দেশ, হেলে পড়েছে বিল্ডিং, NTV। দেশ জুড়ে শক্তিশালী ভূমিকম্প, যমুনা টিভি। ভূমিকম্পে 3 মিনিট বন্ধ ছিল খেলা। ভূমিকম্পে কাঁপল কলকাতা। এত তীব্র ভূমিকম্প আগে কখনো অনুভব করিনি। জীবনের প্রথম এত বড় ভূমিকম্প দেখছি। বড় ঝুঁকিতে পুরান ঢাকা। বন্ধুরা বুঝতে পাচ্ছেন, এই পুরান ঢাকাতে যদি ভূমিকম্প অনুভূত হয় তাহলে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। ঢাকার ভিতরে 7 ভূমিকম্প হলে চরম বিপর্যয় ঘটবে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। এই যে ঢাকাতে যে লক্ষ লক্ষ হাজার হাজার বিল্ডিং, রাস্তায় নেমেও বিল্ডিং থেকে যখন আপনারা রাস্তায় নামবেন তারপরও কোনো নিশ্চয়তা নাই, কারণ ওপরে থাকা বিল্ডিংয়ের ইট পাথরগুলো মানুষের শরীরের ওপরে পড়তে পারে, মানুষ নিহত হতে পারে। গাড়ির ভিতরে থাকলেও সে নিরাপদ নাও হতে পারে, কারণ বিল্ডিংয়ের ইটগুলো গাড়ির ওপরে পড়তে পারে। তাই আসুন আরও আমাদেরকে সতর্ক হতে হবে এবং আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে, ইসলামের পথে থাকতে হবে, ঈমান নিয়ে থাকতে হবে, নামাজ সালাত আদায় করতে হবে, আল্লাহর পথে থাকতে হবে। কারণ মৃত্যু একদিন হঠাৎ এসে হাজির হবে, তখন হয়তো মানুষ সময় আর নাও পেতে পারে। তাই বন্ধুগণ, অবশ্যই আপনারা ইসলামের পথে থাকবেন, দ্বীনের পথে থাকবেন। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম।